হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে হচ্ছে 10টা 25। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। মনাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর বন্ধুরা, সকাল সকাল উঠেছি, মানে কি তখন 6:45 বাজে, তখন উঠেছি। উঠে সমস্ত বাসি কাজ সেরে একটু চাল পুজো হয়ে গেছে। আর দেখো, এই ঘরটা আজকে এখনও গোছানো হয়নি, ওটা পরে গোছাবো। আর আজকে রান্নারও ঝামেলা নেই। চলো আগে আমি চাটা দেখিয়ে দিই তোমাদের। চা হয়ে গেছে, এই দেখো চা। আজকেও দেখো ব্রেড দিয়ে বাটার দিয়েই খাওয়া হবে। এই যে ছেঁকে নিয়েছি ব্রেডগুলো, সাথে বাটার আছে। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। আর রান্নার ঝামেলা নেই, রান্না রয়েছে কালকে, তোমরা তো দেখলে কাল বিরিয়ানি করেছি, সেটাই রয়েছে। কাল আবার শনিবার, ওর জন্য আজকে বেশি কিছু করা যাবে না। তাই চলো, যদি দুটো ভাত দরকার হয় করবো, নাহলে আর করবো না। চলো দেখতে থাকো, পরে আসছি। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম। আজকে ভাবছিলাম আমি বারান্দাটা পরিষ্কার করব, কিন্তু করতে পারলাম না। আমাদের বেল গাছটা না আজকে কাটতে এসছে, আমি বেল গাছটা কেটে ফেলছি। কেননা বেলে গাছের পাতাগুলো পুরো একদম কুকড়ে কুকড়ে গেছে। অনেকে বলছে যে হাফ কেটে দাও, তাই আমি হাফ কেটে দিচ্ছি। হ্যাঁ, একজন দাদা আছে আমাদের পাড়ায়, উনি গাছ টাছ কাটে, তাকে দিয়ে কাটাচ্ছি। চলো তোমাদের একবার দেখো, দেখেছো নিচে সব কেটে ফেলেছে, এই যে পাতা। দেখো সব নিচে ফেলেছে, দেখেছো? বন্ধুরা, এই যে বিরিয়ানিটা গরম করছি। কিভাবে গরম করছি দেখো। এই যে একটা বাটিতে জল দিয়েছি, বাটিটা ভর্তি করে জল দিয়েছি। দেখো তার উপরে গামলাটা বসিয়ে দিয়েছি। এইভাবে আমি গরম করছি, কেন ডাইরেক্ট বসালে না স্টিল তো পোড়া লেগে যাবে। তা গরম করে নিচ্ছি। আর এই দেখো, গ্যাসটা সরিয়ে দিই। আমি কিছু বাসন হয়েছে, সেগুলো মাজতে যাব। চলো আগে ওগুলো মেজে নিয়ে আসি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে এলাম আবার। আর দুপুরে তো আজকে তো রান্নাবান্না করিনি, ওই বিরিয়ানি ছিল, ওগুলোই খাওয়া দাওয়া করেছি। তোমাদের দেখলে আমি গরম করছিলাম। আর তোমাদের দাদাভাই, আর তার আগে আমি মাকে খেতে দিয়ে দিয়েছিলাম, মার খাওয়া হয়ে গেছিলো 2:30-এর সময়। আর তোমাদের দাদাভাই বাড়ি এসছে আজকে 4টের সময়, জল চলে এসছে তখন। তা যাই হোক, আর ওই বেল গাছটা কাটছিল, তোমাদের দেখাচ্ছিলাম। তা বেল গাছটা কেটে ওই দাদাভাইটা গেল তখন 5টা বাজে। তার আগে আমার সব কাজ টাজ হয়ে গেছিলো, খেয়ে দিয়ে বাসন টাসন মেজে গ্যাস ট্যাস মুছে রান্না টান্না তো করিনি, নোংরা ছিল না, একটু মুছে টুছে ফেলেছি, ঘরটার ঝাঁট দিয়ে ফেলেছি। তা দাদাভাইটা গাছ কেটে ডালপালা কিছু আজকে নিয়ে যায়নি, কাল সকালে এসে নিয়ে যাবে বললো। বৌদি আমি 8টার সময় এসে সব পরিষ্কার করে দিয়ে যাব, নাহলে আমার ওইদিকে তো আমি যেতে পারবো না, ওইদিকে ফুল তুলতে হয় আমার গিয়ে। আর অনেক ফুল গাছ আমার ভেঙেও গেছে, জানো তো, অনেক ফুল গাছ। তো যাই হোক, ফুল গাছের গোড়া যখন আছে আবার হবে। কিন্তু বেল গাছটা আমি পুরো কাটিনি, হাফ কেটেছি, হাফেরও একটু নিচের দিকে কেটেছি। কেননা ও পাতা সব কুঁকড়ে যাচ্ছে, সব কুঁকড়ে যাচ্ছে, একটা পাতাও ভালো না। তাই সবাই বললো যে কেটে দাও হাফ, ওখান থেকে আবার নতুন পাতা বেরোবে। তাই ওখান থেকে কেটে দিয়েছি। তা যাই হোক বন্ধুরা, দাদাভাইটা সব নিয়ে যাবে কালকে এসে। তা কেন বেল গাছটা কেটেছি তোমাদেরকে তো বললাম। তা যাই হোক বন্ধুরা, চান টান করে সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে। আর প্রচণ্ড গরম, আজকে প্রচণ্ড গরম। চান করেছি সন্ধ্যাবেলা, চান টান করে এই যে। আর দাদাভাইটা তো 5টার সময় চলে গেল, আমি তখন একটুখানি পাখার নিচে বসছিলাম চুপচাপ, এত গরম লাগছিল না বন্ধুরা, কী বলবো। যাই হোক, এই 6টা 10-15 নাগাদ চান করে সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাইয়ের জন্য চাও বানিয়ে নিয়েছি। তাই চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখাবে। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।